এবার দেখে নেব খেলার সময়ের শিরোনাম। বিসিবি নির্বাচনে রাজনৈতিক প্রভাব কমাতে পারলেই স্থিতিশীল হবে ক্রিকেট। ভালো ভোটের বিকল্প নেই তামিমের সামনে মন্তব্য সাবেক পরিচালক ববির। কাল শুরু মনোনয়ন বিক্রি। দেশের ফুটবলে চলছে ধারাবাহিক নাটক। ফেড কাপের ফাইনাল নিয়ে মোহামেডান বাফুফে সমঝোতা। সূচি না মানা ফুটবলের চেতনা পরিপন্থী দাবি করে বেঁকে বসেছে বসুন্ধরা কিংস। এবং ব্রাজিলের পর বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল পর্তুগাল। মার্টিনেজের ২৭ জনের স্কোয়াডের মূল আকর্ষণ ক্রিস্টিয়ানো রোনালদো। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ আসরের পথে CR7। পাকিস্তান সিরিজ শেষ হতে না হতেই দেশে আসবে অস্ট্রেলিয়া। সাম্প্রতিক পারফরমেন্সের কারণে সে সিরিজ নিয়েই আশাবাদী টাইগাররা। ধারাবাহিকতা ধরে রাখলে ঘরের মাঝে অস্ট্রেলিয়া বধ অসম্ভব নয়, এমন প্রত্যাশা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশনস ম্যানেজার ও সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিজের। অজিরা শক্তিশালী দল ঘোষণা করায় ওয়ানডে ও টি-20 সিরিজে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে বলেও মন্তব্য করেন সাবেক এই ক্রিকেটার। আপকামিং অস্ট্রেলিয়া সিরিজ অবশ্যই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী দল ঘোষণা করেছে। আমরা আশা করি সিরিজটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। হ্যাভিং সেড দ্যাট, বাংলাদেশ গত ১-১.৫ বছর ধরে যে ট্র্যাক রেকর্ড, আমরা আশা করি আমরা ঘরের মাটিতে ডমিনেট করতে পারবো এবং আমরা এই সিরিজটা থেকে পজিটিভ রেজাল্টটা নিতে পারবো। বিশেষ করে এই ওয়ানডে টুর্নামেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি খুব ভালো ফাইট হবে, বাট ইনশাল্লাহ বিশ্বাস করি বাংলাদেশ জিততে পারবে। এবার বিসিবি নির্বাচন প্রসঙ্গ। বুলবুলের বোর্ড ভাঙার পর বর্তমান অ্যাডহক কমিটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে স্বচ্ছ নির্বাচন দেয়া, আর সেটা করতে পারলেই সবার আস্থা অর্জন করতে পারবেন তামিম ইকবাল। এমনটাই মনে করেন বিসিবির সাবেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি। এছাড়া ক্রিকেটকে স্থিতিশীলতা ধরে রাখতে ধীরে ধীরে বিসিবি থেকে রাজনৈতিক প্রভাব কমাতে হবে বলে মন্তব্য করেন ববি। এদিকে আজ যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত কাউন্সিলর তালিকা প্রকাশ করেছে বিসিবি। কাল থেকে শুরু হবে মনোনয়ন বিক্রি। নৌশদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় অপু বণিকের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আবারও নির্বাচনের হাওয়া। দীর্ঘদিনের বিতর্ক, সমালোচনা আর প্রশ্নবিদ্ধ নির্বাচনের অভিযোগের কারণে এবার সবার নজর বিসিবিতে। সত্যিই কি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে বর্তমান অ্যাডহক কমিটি? বুধবার নির্বাচনী প্রক্রিয়া শুরুর আগেই সেই চাপটা এসে পড়েছে তামিম ইকবালের কাঁধে। কারণ মাঠের সাফল্যের চেয়েও এই মুহূর্তে বোর্ডের সবচেয়ে বড় পরীক্ষা নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা। যেই দায়িত্ব দিয়ে এই কমিটিটা বানানো হয়েছে সেটা যদি তারা সুচারুভাবে সম্পন্ন করতে পারে তাহলে বলতে হবে তারা সাকসেসফুল। তাদের দায়িত্ব হলো যে নির্বাচন করা। তো নির্বাচনটা যদি তারা সঠিকভাবে সুষ্ঠুভাবে করতে পারে তাহলে মনে করব সাকসেসফুল। বাংলাদেশের ক্রিকেট বোর্ডে রাজনীতির প্রভাব নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের দেখা গেছে বোর্ড পরিচালনায়। তবে নিজেদের ক্রিকেটের স্বার্থে এই সংস্কৃতি বদলানো দরকার বলে মনে করেন সাবেক এই পরিচালক। প্রত্যাশা, ক্রিকেট পরিচালনায় ধীরে ধীরে বাড়বে পেশাদারিত্ব, কমবে রাজনৈতিক নির্ভরতা। প্রত্যাশা যে এই নির্বাচনটা সত্যি প্রতিনিধিত্বশীল হবে এরকম। তো লেট আস সি হোয়াট হ্যাপেন্স। চেষ্টা হয়তো চলছে, আমি শিওর যে তামিমেরও সেই চিন্তাভাবনাই আছে, কিন্তু উইল হ্যাভ টু ওয়েট টিল দেন টু সি হাউ ইট প্রোগ্রেসেস। 5ই আগস্টের পট পরিবর্তনের পর এই অল্প সময়েই 3 সভাপতি বদল দেখেছে বিসিবি। নেতৃত্বে এমন দ্রুত পরিবর্তন দেশের ক্রিকেটের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক ভাবমূর্তিতে কতটা প্রভাব ফেলেছে সেই প্রশ্নও আছে ক্রিকেট অঙ্গনে। 5ই আগস্টের পরে একটা পরিবর্তন আসে, সেখানে কিন্তু একটা নির্বাচিত বোর্ড ছিল। সেই নির্বাচিত বোর্ডের মেয়াদ কিন্তু আর বেশি দিনও ছিল না। উচিত ছিল যে সেই বোর্ডকেই কন্টিনিউ করতে দেওয়া এবং সেই বোর্ডের মেয়াদ শেষান্তে নির্বাচনটা দেওয়া। তাহলে জিনিসটা একটা হলো কি ধারাবাহিকতা থাকলো। চেষ্টা থাকা উচিত যে এখানে ক্রিকেটীয় বিষয়গুলি প্রাধান্য পাক এবং এখানে কমিটি যখনই গঠন হয় অন্যান্য ইনফ্লুয়েন্সটা যাতে ক্রমান্বয়ে কমে আসে এবং যারা ক্রিকেটের জন্য কিছু করতে পারবেন তারাই যাতে এইখানে কমিটিতে আসেন। এবারের কাউন্সিলর তালিকায় জায়গা হয়নি অনেক পরিচিত সংগঠকের। বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য না করলেও নতুনদের সুযোগ পাওয়াকে ইতিবাচকভাবেই দেখছেন ববি। তবে তার মতে শুধু জায়গা পেলেই হবে না, কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে নিজেদের যোগ্যতা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপার সমীকরণ অনেকটাই নির্ধারিত হয়ে যেতে পারে কাল সকালে।
আসরের একমাত্র অপরাজিত দল প্রাইম ব্যাংকের পরীক্ষা নেবে টেবিলের ৩ নম্বরে থাকা আবাহনী লিমিটেড। ম্যাচে আকাশী নীলদের এগিয়ে রেখে নিজের জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন সাব্বির রহমান। পিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে ম্যাচ শুরু সকাল ৯টায়। বর্তমান চ্যাম্পিয়নদের জন্য চলতি ঢাকা প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। এরই মধ্যে ২ হারের স্বাদ। সুপার লিগ না থাকায় শিরোপার লড়াই থেকে অনেকটাই ছিটকে গেছে আকাশী নীল শিবির। তবুও ডিপিএল শিরোপার হিসেব জমিয়ে তুলতে পারে আবাহনী। প্রাইম ব্যাংকে মৌসুমের প্রথম হারের স্বাদ দিলে নিজেরাও টাইটেল রেসে ফিরবে। সেই সাথে আছে মুখোমুখি লড়াইয়ের হিসেব। আপাতত তাই ফেভারিট বধের আশায় টুর্নামেন্টের সফলতম দল। প্রাইম ব্যাংক 5টা জিতেছে, তারা সাথে আমরা বিট করতে পারি তাহলে আমরা হেড টু হেডে আগে থাকবো। ওরা আনবিটেন হয়েছে এখন পর্যন্ত, বাট আমি শিওর যে মহাবারান ছাড়া এখন পর্যন্ত ওরা ওরকম প্রতিপক্ষ পাই না এখন পর্যন্ত। তো তারা আমাদের সাথে ফেস করবে। আমরাও লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন ছিলাম, আমরা কিন্তু 2টা ম্যাচ কাটালো করার জন্য আমরা পিছিয়ে পড়েছি, যে ছোটো ম্যাচ ছোটো ওভারে খেলা ছিল। তো আমাদের প্রস্তুতি অনেক ভালো। ওভারঅল 5টা ম্যাচে বলতে পারি আমরা খুব ভালো ব্যাটিং ভালো করছি, বলিংও ভালো করতেছি। হোপফুলি ইনশাল্লাহ কালকে ম্যাচটা আমাদের খুব ভালো যাবে এবং প্রাইম ব্যাংকও জানে যে কারোর সাথে খেলা। শুধু দলের জন্য নয়, ক্রিকেটার সাব্বিরের জন্যও এবারের আসরটা গুরুত্বপূর্ণ। ওয়ানডে ফরম্যাটে চলছে মিডল অর্ডার ব্যাটারের খোঁজ। 2027 বিশ্বকাপের আগে টিম ম্যানেজমেন্ট অপেক্ষায় একজন পারফর্মারের। অভিজ্ঞতা আর হার্ড হিটিং অ্যাবিলিটির কারণে সাব্বির হতে পারেন ওই জায়গার সমাধান। নিজেকে নতুন করে আবিষ্কারের আশায় এই মিডল অর্ডার ব্যাটার ওয়ানডে ফরম্যাট দিয়ে প্রত্যাবর্তন ঘটাতে চান জাতীয় দলে। একই অবস্থা সতীর্থ মোসাদ্দেক হোসেনের। সাব্বির অবশ্য আশাবাদী আবারও ফিরবে সুদিন। যেই ঢুকুক বাংলাদেশ টিমে, বাংলাদেশ জন্য রেজাল্ট করে, এটাই সবচেয়ে বড় বিষয়। যেই ঢুকুক, আমি ঢুকি বা মোসাদ্দেক বা XY যে ঢুকুক, সেই জন্য ভালো করে বাংলাদেশ টিমের জন্য, সেটাই আমাদের প্রত্যাশা সবসময় থাকবে। আমার তো চোখ অবশ্যই থাকবে, সেই জন্য খেলতেছি, ভালো করার চেষ্টা করছি। এবার না হলে নেক্সট হবে, নেক্সট না হলে পরবর্তী হবে, বাট হালকা আমার ছাড়বো না ইনশাল্লাহ, যতদিন মনে ক্যারিয়ার আছে আমার। তবে প্রাইম ব্যাংককে হারানোটা সহজ হবে না আবাহনীর জন্য। চলতি আসরে দারুণ ছন্দে আকবর আলীরা। ব্যাটিং থেকে বোলিং 2 বিভাগেই আছে একাধিক পারফর্মার। আসরের শীর্ষ রান সংগ্রাহক কিংবা উইকেট শিকারী 2 বিভাগই দখলে তালহা জুবায়ের শিষ্যদের। আর নিজেদের ধারাবাহিকতা ধরে রাখলে টুর্নামেন্টের শিরোপার সমীকরণ অনেকটাই সহজ করে ফেলবে প্রাইম। আগের ম্যাচে হারিয়েছে মোহামেডানকে। 3-এ থাকা আবাহনী বধে রাস্তা হবে আরও পরিষ্কার। বুধবার বিকেএসপির মাঠে সে কাজটাই করে দেখাতে চাইবেন আকবর, রিয়াদ, রনিরা। সাব্বির মিথুন, সময় সংবাদ। দেশের ফুটবল প্রসঙ্গ, ফেডারেশন কাপ ফাইনাল নিয়ে এখনও কাটেনি অনিশ্চয়তা। কিংস অ্যারেনায় খেলতে বাফুফে থেকে নিরাপত্তা নিশ্চয়ের বিষয়ে চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত পরিবর্তন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এবার বেঁকে বসেছে বসুন্ধরা কিংস। সূচি অনুযায়ী ফাইনাল না হওয়ার বিষয়টিকে ফুটবলের চেতনা পরিপন্থী উল্লেখ করে ফেডারেশন কাপ শিরোপা প্রতিপক্ষকে দেয়ার অনুরোধ করেছে কিংস কর্তৃপক্ষ। সব সম্ভবের দেশে এমন হবে, এটাই তো স্বাভাবিক। এই সময়টায় মোহামেডানের ব্যস্ত থাকার কথা ছিল ফেডারেশন কাপ ফাইনাল নিয়ে, অথচ তারা পেনাল্টি শুটআউট অনুশীলন করছে কমলাপুর স্টেডিয়ামে। কিংস অ্যারেনায় খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকায় শেষ পর্যন্ত ফাইনালে আর মাঠে গড়ায়নি পূর্ব নির্ধারিত সময়ে। অবশ্য যে বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করে মোহামেডানের এই দাবি, শেষ পর্যন্ত তা পূরণ করেছে বাফুফে। সব শর্ত লিখিতভাবে দিয়েছে ফেডারেশন, আর তাতেই সিদ্ধান্ত পরিবর্তন করে সাদা কালোরা। ফেডারেশন কাপ ফাইনালের নতুন তারিখ 20 মে ঠিক করেছে পেশাদার লীগ কমিটি, যা নিয়ে এখন আর আপত্তি নেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের। তারা লিখিতভাবে আমাদেরকে জানিয়েছে, এই চিঠি মনে আপনাদের কাছে আছে। আমি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টকে ধন্যবাদ দিব, এবং আমাদের প্রেসিডেন্টের সাথে উনি যেই বক্তব্য দিয়েছেন গতকালকে, সেটা উনি এই কাগজে কলমে উনি লিখিতভাবে আমাদেরকে জানিয়েছেন। যত রকম সিকিউরিটি দেওয়া যায় আমাদের সমর্থকদের বা আমাদের প্লেয়ারদের, সব ধরনের নিশ্চয়তা উনি দিবে। ওনাদের এই চিঠির পরিপ্রেক্ষিতে আমরা সন্তুষ্ট যে তারা আমাদের কথা রেখেছে। যেহেতু চিঠি দিয়েছে, আমাদের সাথে যে কথা হয়েছে সে কথা ওরা লিখিতভাবে আমাদেরকে জানিয়েছে, সেই কারণে খেলাধুলার বৃহত্তর স্বার্থে কোটি কোটি আমাদের সমর্থকদের কথা বিবেচনা করে আমরা এই খেলায় রাজি হয়েছে। তবে মোহামেডান রাজি হলেও নতুন করে জটিলতা তৈরি হয়েছে বসুন্ধরা কিংসকে ঘিরে। নির্ধারিত সময়ে ফাইনাল অনুষ্ঠিত না হওয়াকে ফুটবল স্পিরিট পরিপন্থী হিসেবে উল্লেখ করেছে লিগ চ্যাম্পিয়নরা। শুধু তাই নয়, এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তারা জানায় ফেডারেশন কাপের শিরোপা প্রতিপক্ষকে দিয়ে দিতে, যদিও এই বিষয়ে গণমাধ্যমে কথা বলেনি ক্লাবটির কোনো শীর্ষকর্তা।
এদিকে ফাইনাল নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও প্রস্তুতি ঠিকই চালিয়ে গেছে মোহামেডান। ম্যাচ ডের আগের দিন ঘাম ঝরিয়েছেন ফুটবলাররা। বসুন্ধরাকে ফেভারিট মানলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছেন দলটির প্রশিক্ষক। পরিস্থিতি নিয়ে খুব একটা চিন্তা করি না, কিন্তু আমাদের আসলে একটু আমাদের মতো টিমের জন্য একটু সামর্থ্যের একটু ব্যাপার থাকে। যেমন নেক্সট ম্যাচ আমাদের আবার 23 তারিখে খেলা, সে বলবো বসুন্ধরার জন্য সেটা কোনো প্রেশার না, ওরা অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছে। নেক্সট ম্যাচ রিল্যাক্স, কিন্তু আমাদের জন্য অনেক বড় ব্যাপার এটা। একদিন মিস করা মানে আমাদের জন্য একটু কষ্ট করি। তারপরে বলবো যাক, কালকে খেলাটা হোক, ভালোভাবেই হোক, মানে আমরা আশা করছি খুব ভালো খেলা হবে, আমরাও খুব ভালোভাবে তৈরি আছি ইনশাআল্লাহ। চলতি মৌসুমে এখন পর্যন্ত শিরোপা শূন্য মোহামেডান স্পোর্টিং ক্লাব, তবে এরই মধ্যে ষষ্ঠ লিগ শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ব্রাজিলের পর বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল পর্তুগাল। লিসবনে এক সংবাদ সম্মেলনে 27 জনের নাম ঘোষণা করেন কোচ রবার্তো মার্টিনেস। প্রত্যাশিতভাবেই স্কোয়াডের মূল আকর্ষণ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। 41 বছর বয়সে নিজের ক্যারিয়ারের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন CR7। সবশেষ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ক্ষত ভুলে এবার সোনালি ট্রফিতে চোখ পর্তুগিজদের। অবসান হলো অপেক্ষার। উত্তর আমেরিকার 3 দেশে বসতে যাওয়া বিশ্ব ফুটবলের মহাযজ্ঞের জন্য নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগাল। কোচ রবার্তো মার্টিনেজের হাত ধরে এবার নতুন এক ইতিহাস লেখার মিশনে নামছে ইউরোপের পরাশক্তিরা। আর সেই মিশনের কেন্দ্রে যথারীতি একজনই, ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স 41, কিন্তু মাঠের পারফরমেন্স কিংবা ফুটবল স্পিরিটে তিনি এখনও তরতাজা। 2026 বিশ্বকাপে মাঠে নামার সঙ্গে সঙ্গেই ফুটবল ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়বেন এই মহাতারকা। প্রথম ফুটবলার হিসেবে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার কীর্তি করতে যাচ্ছেন CR7। নিজের শেষ বিশ্বকাপ মঞ্চে দাঁড়িয়ে ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা, সেই সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার শেষ সুযোগ এবার রোনালদোর সামনে। 4 বছর আগে কাতারে মরক্কোর কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের কান্না ভেজা স্মৃতি এখনও ভোলেনি পর্তুগাল। 1966 সালে তৃতীয় স্থান বাদ দিলে সেটাই ছিল তাদের অন্যতম সেরা অর্জন, কিন্তু পর্তুগিজদের চাওয়া যে এবার আকাশচুম্বী। রোনালদোকে কেন্দ্র করে মার্টিনেজ এবার যে স্কোয়াড সাজিয়েছেন তা এক কথায় তারুণ্য এবং অভিজ্ঞতার দুর্দান্ত মিশ্রণ। মাঝমাঠ সামলাবেন ব্রুনো ফার্নান্দেজ আর বার্নার্দো সিলভার মতো বিশ্বস্ত দুই কাণ্ডারি, আর আক্রমণে রোনালদোর সঙ্গী রাফায়েল লিয়াও, পেদ্রো নেতোর মতো গতিশীল ফরওয়ার্ডরা। পোস্টের নিচে 26 বছর বয়সী দিয়েগো কস্তাই থাকছেন 1 নম্বর ভরসা, আর ডিফেন্সে অভিজ্ঞ রুবেন দিয়াজ, হুয়াও ক্যানসেলোদের পাশে থাকছেন রেনাতো ভেইগার মতো প্রতিভাবান তরুণ। সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ এক দল। তবে দল গঠনে কিছুটা চমকও রেখেছেন মার্টিনেজ। নেলসন সেমেদো এবং সামু কোস্তারা জায়গা পেলেও কপাল পুড়েছে হুয়াও পালহিনহা এবং আন্তোনিও সিলভার মতো নিয়মিত মুখদের। যদিও কোচের স্পষ্ট বার্তা, ইতিহাস ভাঙতেই এই বাজি ধরেছেন তিনি। গ্রুপ কেতে পর্তুগালের প্রতিপক্ষ কঙ্গো, উজবেকিস্তান এবং কলম্বিয়া। 17 জুন কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পর্তুগিজদের মূল আসরের অভিযান। এর আগে চিলি এবং নাইজেরিয়ার বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে মার্টিনেজ বাহিনী। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। নেইমার রোনালদোর বিশ্বকাপ নিশ্চিত হলেও কোথাও নেই মেসি। দল ঘোষণা নিয়ে লুকোচুরি স্ক্যালোনির। ডেডলাইনের শেষ দিনকে টার্গেট বিশ্ব চ্যাম্পিয়নদের। এর আগে হেক্সা জয়ের লক্ষ্যে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। রিও ডি জেনেরিওর দ্য মিউজিয়াম অফ টুমোরোতে প্রকাশ করা হয় 26 জনের তালিকা। অনিশ্চয়তা থাকলেও রাখা হয়েছে নেইমার জুনিয়রকে। তবে আগের করা 55 জনের প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন থিয়াগো সিলভা, হুয়াও পেদ্রোর মতো বড় নাম। রিও ডি জেনেরিওর মিউজিক ডো আমেনহুয়ায় হুলস্থুল কাণ্ড। স্রেফ স্কোয়াড ঘোষণার আয়োজনে নাচ, গান আর সাজ রব। সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে কার্লো অ্যানচেলোত্তি। ইতালিয়ানের গাড়ি বহর ঢোকার চিত্র দেখলে মনে হবে অস্কার কিংবা গ্রামির কোনো অনুষ্ঠান। এত সব আয়োজনে দল ঘোষণায় বিলম্ব হলো বেশ। অবশ্য তাতেও কারো আক্ষেপ নেই। ভেন্যুতে প্রায় 1000 দর্শক। বিশ্ব ফুটবলের বড় নাম ছাড়াও 13 দেশ থেকে এসেছে প্রায় 600 গণমাধ্যম কর্মী। ভার্চুয়ালি সংখ্যাটা আরও বড়। সিবিএফ এর সরাসরি সম্প্রচারে যুক্ত ছিল 5 লাখেরও বেশি মানুষ। ব্রাজিলের দল নিয়ে মানুষের আগ্রহ বোঝাতে এই সংখ্যাই যথেষ্ট। অ্যানচেলোত্তি ঢুকলেন বুকে জড়িয়ে গোপন তালিকা। 26 জনের নাম, যারা এবার গায়ে জড়াবেন ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি জার্সি।
নির্ধারিত সময়ের ঘন্টা দুয়েক পরে মঞ্চে আসেন ব্রাজিলিয়ান বস। সময় নেননি খুব বেশি। সংক্ষিপ্ত বক্তব্য শেষে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড বলতে গিয়ে কিছুটা আবেগতাড়িত হন। গোলপোস্টের নিচে যথারীতি অ্যালিসন, বিকল্প হিসেবে এডারসন আর গ্রেমিওর ওয়েবারটন, রক্ষণের নেতৃত্বে অভিজ্ঞ মার্কিনহোস, তার সাথে আর্সেনালের গ্যাব্রিয়েলের মতো বড় নাম আছেন দানিলো, আলেক্সান্দ্রো কিংবা লিও পেরেইরা। 5 মিডফিল্ডার আছে 26 জনের তালিকায়। ক্যাসিমেরোর সঙ্গী ব্রুনো গিমারেস, ফ্যাভিনহো আর লুকাস পাকেতা। ডিফেন্সিভ অ্যাবিলিটিকেই বেশি প্রাধান্য দিয়েছেন কার্লো। আরাধ্যের প্রশ্নের উত্তর মেলে একেবারে শেষ দিকে রাখা হয়েছে নেইমার জুনিয়রকে। ওই নাম ঘোষণার সাথেই করতালিতে ফেটে পড়ে গোটা হলরুম। তার সাথে ভিনি, রাফিনিয়া, এন্ড্রিক মার্তিনেলির পাশাপাশি বোর্নমাউথের রায়ান বড় চমক। জাতীয় ফুটবল দলের হেডকোয়ার্টার গ্রাঞ্চা কুমারীতে 27 তারিখে রিপোর্টিং করবেন স্কোয়াডের সদস্যরা। শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে থাকা ফুটবলারদের জন্য তারিখটা 30 মে। সাব্বির মিথুন, সময় সংবাদ। আন্তর্জাতিক ফুটবলে পুনর্জন্ম ঘটল নেইমার জুনিয়রের। সব অনিশ্চয়তাকে পেছনে ফেলে বিশ্বকাপে দেখা যাবে সান্তোস তারকাকে। প্রায় 3 বছর পর সেলেসাও শিবিরে ফেরার অপেক্ষায় থাকা নেইমারের জন্য ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ। আনচেলত্তি জানিয়েছেন বিশ্বকাপ দলে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন এই ফুটবলার। আন্তর্জাতিক ফুটবলে নতুন জীবন পেলেন নেইমার জুনিয়র। অর্জনের যে সীমাবদ্ধতা ক্লাব ক্যারিয়ারে, তা ঘোচানোর শেষ সুযোগ 34 বছর বয়সী ফুটবল তারকার সামনে। নেইমারের এমন প্রত্যাবর্তন হার মানাবে যে কোনো চিত্রনাট্যকে। প্রায় 3 বছর জাতীয় দলের বাইরে থেকেও যে বিশ্বকাপ বহরে ওঠা যায় সেটাই করে দেখালেন। যদি কিন্তু পেছনে ফেলে ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এই ফুটবলার। নেইমারের সামনে এখন শুধু বিশ্বকাপ পুনরুদ্ধার নয়, সুযোগ আছে ইতিহাসের পুনরাবৃত্তিরও। 2002 বিশ্বকাপে ফুল ফিট না থাকা রোনালদো নাজারিওকে নিয়ে বাজি ধরেছিলেন তৎকালীন বস স্কলারি। বাছাই পর্বের কোনো ম্যাচ না খেলেও এই ফুটবলার বিশ্বকাপে করেন 8 গোল, দেশকে এনে দেন 5ম বিশ্বকাপ শিরোপা। হেক্সা পূরণে নেইমারকে হতে হবে ওই নাজারিওর মতোই, না শতভাগ ফিটনেস, না ডিফেন্সিং অ্যাবিলিটি। তারকায় ভরা আক্রমণ ভাগকে এক সুতোয় গাঁথার দায়িত্ব সান্তোস তারকার কাঁধে। আনচেলত্তি সুযোগ দিয়েছেন, বাস্তবতায় পূরণ করতে হবে নেইমারেরই। আমরা নেইমারকে 1 বছর ধরে পর্যবেক্ষণ করেছি। সে ধারাবাহিকভাবে খেলেছে, শারীরিক অবস্থারও উন্নতি করেছে। আমাদের বিশ্বাস বিশ্বকাপে সে আমাদের গুরুত্বপূর্ণ একজনে পরিণত হবে। তবে তার যেমন খেলার সম্ভাবনা রয়েছে, তেমনি না খেলারও সম্ভাবনা আছে স্কোয়াডের বাকি 25 জনের মতো। তবে দলে নেইমারের ভূমিকা কি হবে তা নিশ্চিত নয়। উইঙ্গার, সেন্টার ফরওয়ার্ড নাকি অ্যাটাকিং মিডফিল্ডার, তা ঠিক করতে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। নেইমারকে জায়গা করে দিতে বাদ পড়েছে হুয়াও পেদ্রোর মতো নাম। 20 গোল করে বিবেচনায় ছিলেন চেলসি ফুটবলার। 26 জনের তালিকায় জায়গা হয়নি রিচার্লিসন কিংবা অ্যান্টনির। 2023 সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে জড়ান নেইমার। এরপর চোট আর চোট কাটিয়ে ফেরা। ক্যারিয়ারের শেষটা রাঙাতে মেটাতে হবে দেশের দীর্ঘ 2 যুগের বিশ্বকাপ খরা। সাব্বির মিথুন, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। হাই তোমার টিকিট, আর এটা তোমার। ক্লোজ আপ 18 ঘন্টা সতেজ নিঃশ্বাস। আবার স্বাগত খেলার সময়। ব্রাজিল, পর্তুগাল তাদের বিশ্বকাপ দল ঘোষণা করলেও এখনও চূড়ান্ত স্কোয়াড দেয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফিফার কাছে 26 সদস্যের দল জমা দেওয়ার ডেডলাইন 1 জুন। শোনা যাচ্ছে শেষ দিকেই ওই তালিকা প্রকাশ করবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। 55 জনের প্রাথমিক তালিকা থেকে ফাইনাল লিস্টে করতে বেশ কাঠখড় পোড়াতে হচ্ছে আলবিসেলেস্তে বসের। ঘটা করে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর থেকে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থকদের প্রশ্ন, 2026 বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড কবে ঘোষণা করা হবে?
ফিফার অফিসিয়াল ডেডলাইন অনুযায়ী অংশগ্রহণকারী সব দেশকে আগামী ১ জুনের মধ্যে তাদের ২৬ সদস্যের চূড়ান্ত দল জমা দিতে হবে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, কোচ লিওনেল স্ক্যালোনি ৩০ মে থেকে ১ জুনের মধ্যে যে কোনো সময় আলবি সেলেস্তেদের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করবেন। এরপর ২ জুন ফিফা আনুষ্ঠানিকভাবে সব দেশের স্কোয়াড তাদের ওয়েবসাইটে তালিকাভুক্ত করবে। ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে ১৬ জুন। গ্রুপ পর্বে তাদের প্রথম প্রতিপক্ষ আলজেরিয়া। দল গোছানোর কাজ অবশ্য অনেক আগেই শুরু করেছেন মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি। গত ১১ মে ৫৫ সদস্যের একটি প্রাথমিক দল প্রকাশ করেছেন তিনি। এই প্রাথমিক দল নিয়ে আর্জেন্টিনা ভক্তদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া, কারণ এই বিশাল তালিকায় রয়েছে বেশ কিছু চমক। সবচেয়ে বড় চমক পাওলো দিবালার বাদ পড়া। ফিটনেস আর কোচের প্ল্যানের সঙ্গে খাপ না খাওয়ায় ৫৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা পাননি এই তারকা ফরওয়ার্ড। তবে ভক্তদের জন্য সবচেয়ে স্বস্তির খবর, দলের নেতৃত্বে থাকছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাওয়া মেসিকে কেন্দ্র করেই স্ক্যালোনি তার ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড সাজাচ্ছেন। প্রাথমিক দলে হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ ও এনজো ফার্নান্দেসের মতো চেনা মুখগুলোর পাশাপাশি জায়গা করে নিয়েছেন অনূর্ধ্ব ২০ দল থেকে আসা বেশ কয়েকজন তরুণ। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার পরপরই জুনের প্রথম সপ্তাহে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপরই চ্যাম্পিয়নরা উড়াল দেবে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। গ্রুপ জেতে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। এখন দেখার বিষয়, স্ক্যালোনির কোন ২৬ জন ফুটবলার বিশ্বজয়ের চূড়ান্ত মিশনে নামেন। মাকসুম আলম খান, সময় সংবাদ। বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তার মাঝেই ট্রেনিং ক্যাম্পের জন্য তুরস্কে পৌঁছেছে ইরান ফুটবল দল। যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মাটিতে ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। যদিও মেগা ইভেন্টের জন্য প্রস্তুতি সেরে নিচ্ছে ইরানিরা। বিশ্বকাপ সামনে রেখে তুরস্কের ক্যাম্পে অনুশীলন করবে ফুটবল দল। এরই মধ্যে দেশটিতে পৌঁছে গেছে ফুটবলার ও কোচিং প্যানেল। বেলেক শহরে একটি রিসোর্টে অবস্থান করবে তারা। বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। পেপ গার্দিওলাকে বিদায় বেলায় রাজস্বিক সংবর্ধনা দেবে ম্যানচেস্টার সিটি। আগামী সোমবার ছাদ খোলা বাসে করে ম্যানচেস্টার নর্দার্ন কোয়ার্টার থেকে শুরু করে এই প্যারেড শেষ হবে এতিহাদ স্টেডিয়ামের কলিন বেল স্ট্যান্ডের সামনে। হাজার হাজার সমর্থক যোগ দেবেন এই শোভাযাত্রায়। ২০১৬ সালে এতিহাদে যখন পা রাখেন পেপ গার্দিওলা, তখন অনেকেই সন্দেহ প্রকাশ করেছিল তার সাফল্য নিয়ে। কারণ স্পেন ও জার্মানিতে সফলতার সঙ্গে কাজ করলেও ইংল্যান্ডে এসে সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন অনেকেই। তবে টাক মাথার এই স্প্যানিশ কোচ যে অন্য সবার চেয়ে আলাদা, সেটা শুরু থেকেই প্রমাণ দিয়েছেন। ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে ভিন্ন চেহারায় রূপ নেয় সিটিজেনরা, হয়ে ওঠে অপ্রতিরোধ্য। তার সোনালী সময়ে ম্যানচেস্টার সিটির ট্রফি শোকেসে শোভা পেয়েছে ২০টি শিরোপা। ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা ৬টি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ১টি, ২বার এফএ কাপ, ৫টি লিগ কাপ, ৩টি এফএ কমিউনিটি শিল্ড ও একবার ঘরে তুলে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা। সিটির ক্লাব ইতিহাসের সর্বকালের সেরা এই কোচ এবার বিদায় জানাবেন ক্লাবকে। এরই মধ্যে কর্তৃপক্ষকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন পেপ। সিটি ও ক্লাবটির পৃষ্ঠপোষকদের এরই মধ্যে গার্দিওলার ক্লাব ছাড়ার বিষয় জানিয়ে দিয়েছে। আগামী রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটাই হতে যাচ্ছে সিটির ডাগআউটে তার শেষ ম্যাচ। বোর্নমাউথ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তার বিদায় সম্পর্কে প্রশ্ন করা হলে দার্শনিকের মতোই উত্তর দেন স্প্যানিশ কোচ। তিনি জানান, জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো নিয়ে শেষ করতে পারাই তো আনন্দের। সিটির হয়ে কাজ করতে পেরেছি, এটা আমার কাছে সম্মানের। জীবন উপভোগ করতে পারাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। একসঙ্গে ভালো খারাপ অনেক স্মৃতি আমাদের রয়েছে, সেগুলো নিয়েই থাকতে চাই। আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে লিগের শেষ ম্যাচের পর। ক্লাবের সফল এই কোচকে জমকালো আয়োজনে দেয়া হবে বিদায়ী সংবর্ধনা। ছাদ খোলা বাসে হবে জমকালো শোভাযাত্রা। আগামী সোমবার বিকেলে ম্যানচেস্টারের নর্দার্ন কোয়ার্টার থেকে শুরু করে এই প্যারেড শেষ হবে এতিহাদ স্টেডিয়ামের কলিন বেল স্ট্যান্ডের সামনে। সমর্থকরাও অপেক্ষায় আছেন নীল সমুদ্রে ভেসে প্রিয় কোচকে নতুন অভিযানের জন্য শুভকামনা জানানোর। পেপ গার্দিওলা চলে গেলে কে হবেন সিটির কাণ্ডারি, তা নিয়ে চলছে আলোচনা। শোনা যাচ্ছে চেলসির সাবেক কোচ এনজো মারেস্কা ও বায়ার্ন মিউনিখের কোচ সিটির সাবেক তারকা ভিনসেন্ট কোম্পানির নাম। পারভিন আক্তার, সময় সংবাদ।
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার আরও কাছে আর্সেনাল 37 রাউন্ডের ম্যাচে বার্নলিকে 1-0 গোলে হারিয়েছে। গানাররা কষ্টের জয়ে 82 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে আর্সেনাল। আজ রাতেই 22 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা নিশ্চিত করে ফেলার হাতছানি এখন গানারদের সামনে। রাতে ম্যানচেস্টার সিটি বোর্নমাউথের কাছে পয়েন্ট হারলেই এক ম্যাচ হাতে রেখে ইপিএলের শিরোপা চলে যাবে এমিরেটসে। এদিকে বার্নলি ম্যাচে বড় জয় না পাওয়ায় হতাশা কোচ মিকেল আর্তেতার। শিরোপা জয়ের পথে কোনো ভুল করতে চান না আর্সেনাল কোচ। 2003-04 মৌসুমে সবশেষ আর্সেন ওয়েঙ্গারের অধীনে 38 ম্যাচ অপরাজিত থেকে শিরোপা জয় করেছিল আর্সেনাল। এমন সাফল্যের পর তাদের নামের পাশে জোটে অপরাজেয় তকমা। এরপর থেকে দীর্ঘ খরা, গত কয়েক মৌসুমে তীরে এসে তরিরোবার হতাশা। শিরোপার রেসে লড়াই করতে করতে শেষটায় পতন। রানার্স আপের তকমা সঙ্গী হয়েছে গানারদের। এবার বড়দিনের অভিশাপ কাটানোর পরেও আর্সেনালকে নিয়ে সংকট কাটছিলই না। গত 19 এপ্রিল ম্যানচেস্টার সিটির কাছে 2-1 গোলে হারের পর সমর্থকরা ধরেই নিয়েছিল এবারও হয়তো রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হবে তাদের। তবে নিউক্যাসল, ফুলহ্যাম, ওয়েস্ট হ্যামের পর সবশেষ বার্নলি বাধা কাটানোর পর এবার স্বপ্ন আকাশ ছুঁতেই পারে সমর্থকদের। বার্নলি বাধা এমিরেটসে কেটে যাওয়ার পর আর মাত্র হাত ছোঁয়া দূরত্বে গানারদের শিরোপা। তবে এমিরেটসে বার্নলির বিপক্ষে ম্যাচটা এতটা সহজ ছিল না আর্সেনালের জন্য। শিরোপা জয়ের লক্ষ্যে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ, তাই এমিরেটস স্টেডিয়ামে শুরু থেকেই সতর্ক হয়ে খেলে আর্সেনাল। 13 মিনিটে বুকায়া সাকার শট পোস্টে লেগে বাইরে চলে গেলে সুযোগ হারায় গানাররা। তবে 36 মিনিটে পুরো এমিরেটসের প্রতিটি গ্যালারি মেতে ওঠে উল্লাসে। সাকার কর্নারে মাথা ছুঁইয়ে গোল করেন কাই হাভার্টস। 53 মিনিটে আবারও সুযোগ হারায় আর্সেনাল। এবেরেজি এইজের শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে ব্যবধান বাড়াতে পারেনি গানাররা। 67 মিনিটে লেসলিকে ফাউল করে হলুদ কার্ড দেখেন হাভার্টস। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ভালো সুযোগ নষ্ট করেন মার্তিনেল্লি। বার্নলি ডিফেন্ডার কাইল ওয়াকারের দৃঢ়তায় হতাশ হতে হয় আর্সেনালকে। শেষ পর্যন্ত 1-0 গোলের কষ্টের জয় পায় মিকেল আর্তেতার দল। আজ রাতেই 22 বছরের অপেক্ষার অবসান করে শিরোপা উৎসব করতে পারে আর্সেনাল। কারণ 37 ম্যাচ শেষে 82 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গানাররা। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট 77। আজ রাতে যদি বোর্নমাউথের মাঠে পয়েন্ট হারায় সিটি, তবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শেষ ম্যাচের আগেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে আর্সেনালের। আর যদি ম্যানচেস্টার সিটি জিতে যায়, তবে শেষ দিন নিষ্পত্তি হবে লিগ শিরোপা। শিষ্যদের তাই সতর্ক হয়ে পা ফেলার পরামর্শ দিয়েছেন কোচ মিকেল আর্তেতা। আমরা শিরোপার কাছে আছি, তবে যে কোনো ভুল সব শেষ করে দিতে পারে, তাই আমাদের সতর্ক থাকতে হবে। আজকের ম্যাচে আরো গোল পাওয়া উচিত ছিল, সেটা হলে আরো নির্ভর থাকতাম। আগামী 24 মে ক্রিস্টাল প্যালেসকে বড় ব্যবধানে হারাতে চান আর্তেতা। পারভিন আক্তার, সময় সংবাদ। বিশ্বকাপ ফুটবল শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আসর সামনে রেখে মেক্সিকো জুড়ে উন্মাদনা। দেশটির ফুটবল ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে শহরগুলোতে চলছে চোখ ধাঁধানো প্রদর্শনী, যেখানে সবার আগ্রহের কেন্দ্রে পেলের 1970 বিশ্বকাপের মুকুট। আরও শোভা পাচ্ছে ম্যারাডোনা, মেসি, রোনালদোদের জার্সিও। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের উৎসাহ এখন তুঙ্গে। আগামী 11 জুন এই মাঠেই পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের। তবে তার আগে দেশ জুড়ে ফুটবল উৎসবের আমেজ। মেক্সিকো সিটির ইস্তাপালাপার মিউজিও ইয়ানকুইকে আয়োজন করা হয়েছে বিশেষ প্রদর্শনী অ্যালবাম এপিকো, যেখানে স্থান পেয়েছে কিংবদন্তি পেলের মুকুট ও দিয়াগো ম্যারাডোনার জার্সি সহ প্রায় 15,000 স্মারক। ডেভিড বেকহাম, হোর্হে কাম্পোস, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোদের জার্সিও শোভা পাচ্ছে। মোট 90টি দেশের জাতীয় দলের জার্সি প্রদর্শন করা হয়েছে সেখানে, যা দেখতে প্রতিদিন ভিড় করছেন হাজারো ফুটবল অনুরাগী। পাশাপাশি রাস্তায় রাস্তায় চলছে পেলে, ম্যারাডোনা, মেসি ও রোনালদোদের বিশাল আকার ব্যানারের উন্মুক্ত প্রদর্শনী। 15,000 স্মারকের বেশিরভাগই সংগ্রহ করেছেন গ্যাব্রিয়েল বুস্তামান্তে নামক এক ব্যক্তি। 40 বছর ধরে যেসব সংগ্রহ করেছেন তিনি।
পোলাঙ্কোর এক্সিবিশনে ফ্যানদের বিনোদনের নানা রকম ব্যবস্থাও রাখা হয়েছে। টেবিল ফুটবলে পারদর্শিতা দেখিয়ে রেপ্লিকা ট্রফির সঙ্গে ছবি তুলছেন অনেকে। 13 দেশের 60 জনের বেশি আর্টিস্টের 100-র বেশি পেইন্টিং, ভাস্কর্য, ফটোগ্রাফ রয়েছে সেখানে। বাচ্চারা এখানে ঘুরতে এসে খুবই খুশি। বিশ্বকাপে মেক্সিকোর অংশগ্রহণের ইতিহাস তারা জানতে পারছে। দারুণ এক অভিজ্ঞতা। আয়োজনটা দারুণ। ফুটবলে আমাদের দেশের অর্জনে আমি সত্যিই গর্বিত। মেক্সিকো ফুটবলের ইতিহাসের পাতায় ঘুরে এলাম। 1987 সালের জার্সিটা নিয়ে আমি বেশি রোমাঞ্চিত, কারণ ওই বছর আমার জন্ম। বিশ্বকাপের মৌসুমে এক্সিবিশনে 50 লাখ টুরিস্ট আশা করছেন আয়োজকরা। ফুটবল ইতিহাসের আইকনিক সব জিনিস রয়েছে এখানে, তবে মূল আকর্ষণ পেলের মুকুট, যেটা 1970 সালের সেরা গোল স্কোরার হিসেবে এই মেক্সিকোতেই পেয়েছিলেন তিনি। আমাদের কাছে বিশ্বকাপের রেপ্লিকা ট্রফিও আছে। ঐতিহ্যবাহী গান আর পোশাকে ভক্তদের নাচ পুরো পরিবেশকে করে তুলেছে উৎসব মুখর। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রস্তুত মেক্সিকো সিটির জোকালো প্লাজা, যা টুর্নামেন্ট চলাকালীন পরিণত হবে ফিফা ফ্যান ফেস্টিভ্যালে। গ্র্যামিজয়ী ব্যান্ড মানা আর সঙ্গীত শিল্পী আলেহান্দ্রো ফার্নান্দেসের সুরের মূর্ছনায় উদ্বোধনী অনুষ্ঠানের মহড়াও চলছে পুরো দমে। 48টি দল আর 104টি ম্যাচের এই বিশাল মহাযজ্ঞের জন্য মেক্সিকো এখন পুরোপুরি প্রস্তুত। দারুণ আতিথেয়তায় সারা বিশ্বের ফুটবল ফ্যানদের বরণ করে নিতে মুখিয়ে আছে অন্যতম এই আয়োজক দেশ। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিসিবি নির্বাচনে রাজনৈতিক প্রভাব কমাতে পারলেই স্থিতিশীল হবে ক্রিকেট, ভালো ভোটের বিকল্প নেই। তামিমের সামনে মন্তব্য সাবেক পরিচালক ববির। কাল শুরু মনোনয়ন বিক্রি। এবং দেশের ফুটবলে চলছে ধারাবাহিক নাটক। ফেড কাপের ফাইনাল নিয়ে মোহামেডান বাফুফের সমঝোতা সূচি না মেনে ফুটবলের চেতনা পরিপন্থী দাবি করে বেঁকে বসেছে বসুন্ধরা কিংস। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময় সঙ্গে থাকবেন আলিসা ইসলাম। ধন্যবাদ শিবল। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।